পৃথিবীর আহ্নিক গতি হল এ রৈখিক গতি, বি বক্র গতি, সি ঘূর্ণন গতি, ডি বৃত্তীয় গতি। যেহেতু পৃথিবী একটি অক্ষের উপর ঘোরে, তাই পৃথিবীর আহ্নিক গতি হল সি ঘূর্ণন গতি। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশিটি হল এ বেগ, বি ত্বরণ, সি দ্যুতি, ডি সরণ। যখন কোনো বস্তু পতনশীল হয় বা পতনশীল কোনো বস্তু, তার বেগ ক্রমশ বাড়তে থাকে, তাই তার মধ্যে একটা ত্বরণ থাকে, তাই উত্তরটি হবে বি ত্বরণ। একটি বস্তুকণা বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। বৃত্তের ব্যাসার্ধ আর হলে একবার আবর্তনে কণার সরণ হবে এ আর, বি টু আর, সি 0, ডি পাই আর। যেহেতু বস্তুকণা একবার প্রদক্ষিণ করছে, তাই সেই জায়গায় ফিরে আসবে, তাই এক্ষেত্রে সরণ হবে সি 0। একটি বস্তুকণা x ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করলো, কণার সরণ হবে। যেহেতু বস্তুকণা অর্ধেক গেল, তাই এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেছে, তাই ওখান থেকে সরলরৈখিক দূরত্ব হবে, এখানে দেওয়া আছে এ এক্স, বি 2x, সি পাই এক্স, ডি 0। সরলরৈখিক দূরত্ব 2x হবে, তাই উত্তর হবে 2x। গরুর গাড়ির চাকার গতি হলো এ চলন গতি, বি ঘূর্ণন গতি, সি মিশ্র গতি, ডি বৃত্তীয় গতি। এখন গরুর গাড়ির চাকায় চলন গতি, ঘূর্ণন গতি দুটোই থাকে, তাই এক্ষেত্রে উত্তর হবে সি মিশ্র গতি। এক ব্যক্তি উত্তর দিকে 4 কিমি যাওয়ার পর পশ্চিম দিকে 3 কিমি গেল, ব্যক্তির সরণ কত? এ 2 কিমি, বি 3 কিমি, সি 4 কিমি, ডি 5 কিমি। এক্ষেত্রে সরণ হবে ডি 5 কিমি। এক ডাইন সমান কত নিউটন? আমরা জানি এক ডাইন সমান 10 টু দি পাওয়ার -5 নিউটন, তাই উত্তর হবে এ 1/10 টু দি পাওয়ার 5 নিউটন। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হলো F সমান ma। এফ বি হচ্ছে F সমান m/a, সি হচ্ছে F সমান 2ma, ডি হচ্ছে F/a সমান m। আমরা জানি F সমান ma হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, অর্থাৎ F সমান ma। এসআই পদ্ধতিতে বলের একক হলো এ ডাইন, বি নিউটন, সি আর্ক, ডি পাউন্ড। এসআই পদ্ধতিতে বলের হচ্ছে নিউটন, অর্থাৎ উত্তর হবে বি নিউটন। সমবেগে গতিশীল কোনো বস্তুর মধ্যে কোন ধর্মটি থাকে? এ মন্দন, বি ত্বরণ, সি ভরবেগ, ডি প্রযুক্ত বল। যেহেতু বস্তু সমবেগে দৌড়াচ্ছে, তাই এর মধ্যে ত্বরণ, মন্দন, প্রযুক্ত বল প্রয়োগ হলে ত্বরণ থাকবে, তাই উত্তর হবে সি ভরবেগ। কে সর্বপ্রথম পারমাণবিক মডেল প্রস্তাব করেন? এ রাদারফোর্ড, বি বোর, সি থমসন, ডি বেকারেল। এখানে সি থমসন প্রথম পারমাণবিক মডেল প্রস্তাব করেন। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান এখানে 60 ডিগ্রি এ, বি 90 ডিগ্রি, সি 120 ডিগ্রি, ডি 180 ডিগ্রি। হবে উত্তর হবে ডি 180 ডিগ্রি। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি কোনোটি নয়। আমরা জানি নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, তাই উত্তর হবে এ প্রথম।